আজকের এই শুভ দিনের ছাত্র শিক্ষাঞ্চলের প্রথম বান্ধব গড়ে ওঠা মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সমাজ প্রধান অতিথি ছাত্র সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমান বিনয় রায় এখানে উপস্থিত আছেন বড়বাজার কলেজের সম্মানিত অধ্যক্ষ হক আমার প্রাক্তন সহকর্মীবৃন্দ সবার নাম বলছিলেন ছাত্র সরকারি ডিগ্রি কলেজ উপস্থিত আছেন ছাত্র প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সম্পাদক সহ ছাত্র এসপি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মল্লিকপুর স্কুলের প্রধান শিক্ষক কামল স্যার সহ সামনে উপস্থিত সুধীমণ্ডলী অভিভাবকবৃন্দ এবং যারা অভিভাবক এখানে দেখছি আমার প্রাক্তন ছাত্ররা আজকে অভিভাবকের আসনে বসে আছে। তার মানে আমরা আমাদের বয়সটা কত হয়েছে বোঝা যাচ্ছে। বাম পাশে শিক্ষার্থীবৃন্দ এবং মাল্টি এডুকেশনের সাথে জড়িত সবাই শেষ করব আমাদের মাল্টি এডুকেশনের সম্মানিত শিক্ষক মন্ডলী সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি দুঃখ প্রকাশ করছি দুটা বিষয় নিয়ে, খুব সংক্ষিপ্ত। এক হচ্ছে তারা এই আসনে বসে আছে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ না পারায়। দুই হচ্ছে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, আমার এখনো গায়ে অনেক জ্বর আছে, সর্দি কাশি জ্বর সব নিয়ে আমি আজকে এসেছি। একটা কথা বলি আমি বক্তব্য শেষ করবো। বক্তব্য আমি যা দিব তার চেয়ে অনেক বেশি বক্তব্য স্যার আমাদের প্রধানমন্ত্রী স্যার বলে দিয়েছেন। সুন্দর বক্তব্যের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই একটা দূরে একটা হাত তালি দিবেন ইন্সপায়ার করার জন্য, প্রতিষ্ঠানকে কীভাবে ইন্সপায়ার করা যায়, প্রতিষ্ঠান কীভাবে ডেভেলপ করা যায় শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছেন। একটা এক্সাম্পল দিয়েছেন, খুব দারুণ লেগেছে বক্তব্য শুনে। আমি আশাবাদী আজকে বহুদিন যাবৎ মাল্টি এডুকেশনের সাথে যারা জড়িত ওরা কিন্তু এর আগে এখানে আমাদের সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার ছিলেন। গতবার আমরা একটা অনুষ্ঠান করেছি এখানে উপরে ফ্লোরে তারা বিভিন্ন কোর্সের অনুষ্ঠান শুরু করেছেন। তারা আইএলটিএস সহ গ্রাফিক্স স্কিল, স্পোকেন ক্লাস, কম্পিউটার প্রোগ্রামিং এগুলোর সাথে তারা জড়িত। এরপরে তারা হাঁটি হাঁটি পা করে আজকে এই পর্যায়ে এসেছেন। তারা অনুভব করছে যে সামনে একটা ইংলিশ মিডিয়ামের প্রতিষ্ঠান। তখন থেকে তারা আমার সাথে যোগাযোগ করেছে। আমি কিন্তু প্রথমে নেগেটিভ অ্যাটিটিউড দেখিয়েছি, কারণ আমার সেই সময় নেই। আমি 5 বছর হয়ে গেছে আমি কলেজ থেকে চলে এসেছি অবসরে। এখন আমার শরীর, আমি ব্যস্ত এবং ক্লান্ত, পরিশ্রান্ত, আমাকে সময় দেওয়া সম্ভব নয়। ওরা গিয়েছিল আমার সাথে যোগাযোগ করতে। তারপর ওরা আমাকে রিকোয়েস্ট করেছে। তারপর আমি বললাম ঠিক আছে, আমি যখন সময় পাই আমি ওদের সাথে আসি। সেই থেকে শুরু যাত্রা। ছাত্রকে এখানে অনেকে বলেছেন এর আগে অনেক আগে প্রতিষ্ঠানটা হওয়া উচিত ছিল। ছাত্রকে শুধু এই প্রতিষ্ঠান না, অনেক কিছুই অনেক আগে হওয়া উচিত ছিল। আমি বলবো ছাত্রের স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ এর অনেকটাই দায়ী। তাই আমি আর কথা পাচ্ছি না। তো আজকের এই অনুষ্ঠানে যারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রতিষ্ঠান টিকে থাকবে শুরু করা অনেক সহজ, কিন্তু তাকে তোলা পর্যায়ে নিয়ে যাওয়া অনেক কঠিন পর্যায়ে। স্যার বলছেন সরকার প্রিন্সিপাল স্যার উনি কিন্তু প্রতিষ্ঠা লগ্ন থেকে কলেজ প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন। খুব কষ্ট করেছেন। আমরা তখন ছাত্র কলেজের লেকচারে ছিলাম, উনি দেখেছি ব্যাগ হাতে নিয়ে পেশ করেছেন। এই যে মাল্টি এডুকেশন ঠিক তেমনি একটা অবস্থা। আমরা আজকে খুলে দিলাম, 2 দিন পরে নষ্ট হয়ে গেল, এটা কিন্তু যাতে না হয়। আর একটা প্রতিষ্ঠানকে ধরে রাখতে হলে যেমন শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনগণ সবার কিছু সম্মিলিত প্রচেষ্টা দরকার। শুধু একটা স্কুল খুললাম, ছাত্রছাত্রী থেকে বেতন নিলাম, কিন্তু এরকম হবে না। এখানে স্থানীয় জনগণ যারা আছেন, শিক্ষক শিক্ষার্থী যারা আছেন, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিত্ব যারা আছেন, তাদেরকেও সম্পৃক্ত করতে হবে। সবার সমন্বয়ে কিন্তু একটা প্রতিষ্ঠানের সফলতা লাভ করে। যাই হোক, আগামী 2026-এর 1 জানুয়ারি থেকে সম্ভবত 1 জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। ইতিমধ্যে আমরা শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আপনারা দেখেছেন যারা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওনারা দুজনেই স্কুলের শিক্ষক, সামনেও আছে, এই পাশেও আছে। আমরা শিক্ষক 8 জন নিয়োগ দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানের জন্য। ওনারা যথেষ্ট উদ্যোগী, এনার্জেটিক। আমার বিশ্বাস ওনারা যদি লেগে থাকেন, আর আমি আগেই বলছি প্রতিষ্ঠানটি
টিকে রাখতে হলে প্রথমেই প্রচুর শ্রম দিতে হবে, লেবার দিতে হবে, পরিশ্রম করতে হবে। এক পর্যায়ে যাবে একটা আলো মুখ দেখবে। আর যে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে নার্সিং করতে হবে। এটা একটা বৃক্ষের মতো, গাছের মতো। শুধু গাছ লাগানোর পরেই যদি আমি সরে যাই তাহলে কিন্তু হবে না। গাছটাকে পরিচর্যা করতে হবে, গাছে পানি দিতে হবে, মাঝে মাঝে তার ডালপালা যেগুলি অপ্রয়োজনীয় ডালপালা সেগুলি ছেড়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে গাছটা উঠবে, উপরের দিকে উঠবে। শিক্ষার্থীদের এমনই, তারা অত্যন্ত ছোট এবং আমি খুব ধন্যবাদ জানাচ্ছি যার জন্য 9টা থেকে এসছে। তার জন্য আমি ওদের ওদের জন্য আমি কিন্তু অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করছি। আর আমাদের আরেকটা প্রোগ্রাম আসছে এরপরে। আর এখানে যারা আছেন সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব হচ্ছে না। যারা অভিভাবক আছেন আমি বলবো যে আপনারা বাচ্চাদের দায়িত্ব দিয়েছেন আমাদের হাতে, দায়িত্ব কিন্তু আপনাদেরও আছে, আমাদেরও আছে। সবাই মিলে কিন্তু আমরা প্রতিষ্ঠান থেকে গড়ব। আর্থিক ব্যাপারে অনেকে বলেছেন যে এখানে খরচ বেশি, এই সেই অনেক কিছু বলেছেন। দেখেন, ছাত্র কিন্তু শিল্প নগরী, এখানে ব্যবসায়িক দেখেন সুনামগঞ্জ জেলা, আমি বলবো ছাত্র জেলায় ব্যবসায়িক বেশ ইদানিং হয়তো একটু সমস্যা হয়েছে। এই ছাত্রদের পিছনে যে বিনিয়োগটা করবে, ক্যাপিটাল ইনভেস্ট করবেন, সেটা কিন্তু একদিন না একদিন সফলতা দেখবে। কিন্তু আপনার ব্যবসায় ক্ষেত্রে বিনিয়োগ করবেন, ইনভেস্টমেন্ট করবেন, সেখানে কিন্তু লস আসবে। এখন দেশের যে পরিস্থিতি, তাকে জিজ্ঞেস করি তাই বলে যে ব্যবসা ভালো না। কি হয়েছে? পাথর নাই, ভালো নাই, সিমেন্ট নাই, এটা নাই, সেটা নাই, এইভাবে বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে লসের ব্যাপারটা শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনি দ্বিধায় বিনিয়োগ করবেন, দেখবেন একদিন না একদিন আপনার শিশু মাথা তুলে দাঁড়াবে, দেশের সেবা করবে, পরিবারের দায়িত্ব নেবে, সমাজের দায়িত্ব নেবে, সর্বোপরি বাংলাদেশের দায়িত্ব নেবে। সুতরাং আপনারা বিনিয়োগ করবেন ছাত্রের পিছনে, সন্তানদের পিছনে। একদিন সেই সন্তান আপনাকে আলো দেখবে, দেখাবে। একদিন এই সন্তানই বাংলাদেশকে আলোকিত করবে। বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবেন। আর কষ্ট করে এখানে আসছেন, বিশেষ করে সকাল থেকে যারা বসে আছেন তাদের জন্য আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি। আর এই প্রতিষ্ঠানের সাথে তার জড়িত শিক্ষক মন্ডলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমরা আগামী 1 জানুয়ারি 2026 নতুন বছরের আগমনে স্বাগত জানিয়েই আমরা